বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ট্রাফিকের দায়িত্ব পালন ও পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বাজার মনিটরিংয়ের দায়িত্ব নিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৮ই আগস্ট বিকেল ৫টা থেকে নগরীর নতুন বাজার, নতুল্লাবাদ, কাঁচাবাজার সহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর নতুল্লাবাদ, কাঁচাবাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহ্বান জানান তারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেট দায়ী করেন খুচরা বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগি ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপর দোকানপাট, সিএনজি চালিত অটো স্ট্যান্ড পর্যবেক্ষণ করেন তারা। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাইমা বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম। এজন্যই আমরা বরিশালের পাইকারি বাজার সহ বিভিন্ন বাজারে মনিটরিংয়ে এসেছি। আমরা আড়তে, পাইকারি, খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যর দাম নিয়ে কথা বলি। তারা আমাদের জানিয়েছেন, এখন থেকে ব্যবসায়ীরা সীমিত মুনাফায় দ্রব্য বিক্রি করবেন। আজ থেকে নগরের প্রত্যেকটি বাজারে আমাদের টিম ও অন্য সাধারণ শিক্ষার্থীদের মনিটরিং চলবে, যাতে জনসাধারণের কষ্ট লাঘব করা যায়।